বলছেন ইয়া রাসূলুল্লাহ 200 উট 700 ঘোড়া 29.5 কিলো চাঁদি 5.5 কিলো সোনা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কত টাকা হতে পারে? 200 উট 700 ঘোড়া 29.5 কিলো চাঁদি 5.5 কিলো সোনা দান করেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর কি দিয়েছেন? 1.5 কিলো 2.5 কিলো চাও দিয়েছেন। শরমে কি বলবেন যে আমি 100 দিয়েছি? তখন আবু বকর জবাব কি দিয়েছেন দেখেন, ওরে আল্লাহ কিয়ামত পর্যন্ত এরকম কোন মায়ের লাল পয়দা হয়নি যে আবু বকরের মতন জবাব দিবেন। হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে নবী গো, আমি বাড়িতে কি রেখেছি আর আপনার এই সামনে কি এনেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। কি দিয়েছে এটা জিজ্ঞাসা না করে আমার বাড়িতে আমার ছেলে মেয়ের জন্য কি রেখেছি আর কি দিয়েছে এটা জিজ্ঞাসা করেন। রাসূল বলছেন কি দিয়েছো কি এনেছো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল গো আমি আবু বকর আপনার বন্ধু আপনার দোস্ত আপনার শ্বশুর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শুধু আমার বাড়িতে রেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর হাজির করে দিয়েছি। হযরত ওমর ফারুক তখন আফসোস করে বলছেন আল্লাহ রে আজও আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। বলছেন আজও আবু বকরকে দান করে জিততে পারলাম না কেন? আমি হাফ হাফ দান দিয়েছি, হাফ হাফ নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব দান করে দিয়ে ফুল ফুল নেকি পেয়েছে। এই লাগা আবু বকরকে দান করে আজও জিততে পারলো না। ভাইরে কোন আল্লাহর বান্দা আছে নাই আল্লাহর ঘরের জন্য আজ আবু বকর হইতে পারবেন 1 লাখ টাকা দান করতে পারবেন? 1 লাখ টাকা 1 টাকা দিবেন 1 টাকাই নেব, কিন্তু একটা আবদার জানাচ্ছি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল জমিন দান করবেন মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন 10টা লোক 1000 করে ইটের দাম, মাত্র 1000 করে ইটের দাম 10টা লোক 10,000 ইট। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5টা লোক এমন আছেন এক গাড়ি 100 সেফটি করে কিটটি দিবেন, আর 5টা লোক 100 সেফটি করে বালু দান করবেন, আর 5টা লোক 1 কুইন্টাল করে রডের দান করবেন। আর দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 বড়া সিমেন্টের আবদার করছে আপনাদের সিমেন্টের দরকার আছে উপরে নতুন করে মসজিদ হবে, যদি চাহেন একটা লোকই 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন, আর না হলে কেউ 10 বড়া কেউ 20 বড়া কেউ 50 বড়া এই করে করে দেখি একটা আবদার আমি জানালছি আপনাদের সামনে দেন না নাজি মাশাআল্লাহ। কি আপনার নাম? আব্দুল হক সাহেব। হকের বান্দা, হক হলো আল্লাহর নাম, সিফাতি নাম। আব্দুল হক মানে হাক্কা বান্দা। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। কতটি আছে? 7,500 7,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো আমি তো জানি না যে আল্লাহ কেমন রেখেছেন, তো আপনি 2000 ইটের দাম দিতে পারবেন না? জি মানে ইটের দাম, ইটের দাম মানে এটা 1000 ইট হলো 10,000 1000 ইট হলো মোটামুটি 10,000 1000 ইট পড়ছে নাকি? তো 10,000 এক হলো ইট। এক গাড়ি বালু গলা দিয়ে দেন 100 সেফটি বালু দিয়ে দেন, দেন আল্লাহর রাস্তায় কিছু নাই জীবনে। জি হ্যাঁ 10,000 হয়ে গেল আলহামদুলিল্লাহ, 1000 ইট পেলেন, আর 100 সেফটি বালু গলা দিবেন না? চাপবো না তো কখন চাপবো, এখন তো চাপার টাইম, আর কি বারবার চাপতে আসবো? 1000 ইটের দাম। এক কাম করেন 5 বড়া সিমেন্ট গালে দিয়ে দেন, বেশি চাইবো না, 5 বড়া সিমেন্ট। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন দিলখান কত বড় জি, আরো 5 বড়া চাইলে ওজন দিয়ে দিত। সুবহানাল্লাহ। আব্দুল হক সাহেব রানা 1000 ইটের দাম 10,000 টাকা, আর উপর থেকে 5 বড়া সিমেন্ট। ভাই 10টা কলম চেয়েছি 1000 করে ইটের দাম, তার মধ্যে আব্দুল হক রানা প্রথম দান আইছেছে আল্লাহুস সামাদ। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দান করতে পারবেন, আর একটা লোক আমি চেয়েছি 1 লাখ কিংবা 50,000 টাকা দান করতে পারবেন। আর মা খালারাকে বলবো কমিটির লোকজন মা খালারকে পেন্ডালে মায়েরা খালারা চাদর ভর্তি করে আপনারা দান দিয়ে পাঠান। এখনো যদি কোনো মা খালা মজলিসে আসতে না পেরেছেন, তাড়াহুড়া করে আইছেন, ভিড় লাগিয়ে দেন আর দেখে দেন যে পুরুষেরা দান করে ওর থেকে আমরা কম লয়, আমরা পিছে পিছে যাবো ইনশাআল্লাহ। আইছেন তাড়াতাড়ি।